প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে আরও একটি লাইফস্টাইল ব্লগ। আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এই তো সকালে রুটি ডিম ভাজা সাথে চা দিয়ে হচ্ছে সকালের নাস্তা খাওয়া শেষে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বারান্দাটা একটু আপনাদের সাথে শেয়ার করব। বারান্দাতে সুন্দর একটি অ্যালোভেরা গাছ আর একটি সুন্দর পেন্সিল ফুল গাছও আছে। এটা এখনও লাগানো হয় না, এমনিতেই আমার ছেলে কিনে এনেছিল, লাগাই করেই কিন্তু হয় না লাগানোটা। তারপরে ইয়ামিন আবার স্কুল থেকে চলে আসছে, এখন ও আবার নাস্তা খাইতে। এরপর হচ্ছে আমার বিজনেসের কিছু 3 পিস আনছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করা হয় না, সেগুলো গুছিয়ে রাখবো, দেখতে থাকবো। নিজেকে কেমন ভাবে প্রতিষ্ঠিত করো, তুমি চাওয়ার আগে রব তোমাকে বলবে বান্দা তুই কি চাস, তুই কিসে সন্তুষ্ট হবি, তুই কিসে তুই রাজি থাকবি, আমি তো আছি। ব্যবসায় যদি আপনি করেন সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার ব্যবসাতে কোনোভাবে আত্মীয় স্বজনকে ঢোকাবেন না, একেবারেই না। ব্যবসা আপনি একা করবেন, আত্মীয় স্বজন আনবেন, ঝামেলা কিন্তু বসে যাবে, এনভায়রনমেন্ট নষ্ট হবে, অনেক কিছু আপনি শুনতে পাবেন না, কারণ আপনার আত্মীয় কি করছে অন্যরা ভয়ে বলবে না, এবং এই আত্মীয় আপনার ঘরের মধ্যেও কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি করবে। বাসায় গিয়ে বলবে অনেক টাকা কামায়, সংসার কয় পয়সা দেয়, যদি শালা হয় আমার তো বেতন বাড়ায় দেয় না। দেখেন, এই আপনি ব্যবসা করতে আসছেন না, ঘরের অশান্তি সৃষ্টিগুলো হচ্ছে, এবং সেই কারণে বারবার বলছি ব্যবসাতে কখনোই আত্মীয় স্বজনকে নিয়োগ দেবেন না। যদি আপনি পৃথিবীতে প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করতে চান, আপনাকে কোনো কিছু একটা বিক্রি করতে হবে। বিক্রি করলে আপনি একটা ক্যালকুলেশন বুঝলে 20 টাকা ইনকাম কত সহজ। আপনি যদি যে কোনো একটা পণ্য বিক্রি করে 1 টাকা লাভ করেন, তার মানে আপনাকে 1 কোটি মানুষের কাছে পণ্য বিক্রি করতে হবে। আপনি যদি 10 টাকা করে লাভ করেন, তাহলে আপনাকে 10 লাখ মানুষের কাছে বিক্রি করতে হবে। আপনি যদি 100 টাকা করে লাভ করেন, আপনাকে 1 লাখ মানুষের কাছে বিক্রি করতে হবে। আপনি যদি 1000 টাকা করে লাভ করেন, 10,000 মানুষের কাছে বিক্রি করতে হবে। 10,000 বিশাল অ্যামাউন্ট। এরপর থেকে ক্যালকুলেশনটা ঘুরবে। যদি 10,000 টাকার পণ্য বিক্রি করেন, তাহলে আপনাকে 1000 মানুষের কাছে বিক্রি করতে হচ্ছে। যদি 1 লাখ টাকার পণ্য বিক্রি করেন, 100 জন। যদি 10 লাখ টাকার পণ্য বিক্রি করেন, মাত্র 10 জন। এই ক্যালকুলেশনটা মেলানোর জন্য আপনার 3টা জিনিস দরকার: স্কিল, স্ট্র্যাটেজি এবং সিস্টেম। স্কিল বলতে বোঝাচ্ছি হাই ডিমান্ডেবল স্কিল। আপনি যত বেশি ডিমান্ডেবল স্কিল গেইন করবেন, আপনি ওই যে বিক্রি করবেন যে অ্যামাউন্টটা, ওটা বাড়বে। অলসতাকে পরিত্রাণ করুন যদি জীবনে অর্জন করতে চান। আপনি কেন অলস থাকবেন, কেন সময়কে অপচয় করবেন, কিসের আরাম করছেন আপনি? জীবনে যদি অর্জনই করতে না পারেন, আরামটা কিসের বলেন? আরে ভাই, বেআরামে থেকে কি আরাম করা যায়? আরে অলসতা আপনি কোথায় নেবে? আপনি নিম্নে নিয়ে যাবে, আপনি নিম্ন গতিতে চলে যাবেন। আর যদি পরিশ্রমী হন, তাহলে আপনি ঊর্ধ্ব গতিতে চলে যাবেন। জীবনে যদি উঠতে চান, তাহলে অলসতাকে পরিত্রাণ করুন। অলস হবেন কেন? আপনার অলস হওয়া মানে হচ্ছে আপনি একজন অকর্মণ্য, অপদার্থ একজন ব্যক্তিত্ব। জীবনকে সৃষ্টি করতে গেলে আপনাকে কর্মঠ হতে হবে, আর অলসকে জীবন থেকে একেবারে ঝেড়ে ফেলে দিতে হবে। সেখানেই তো আপনি জীবনকে সৃষ্টি করতে পারবেন। আর জীবনকে যখন সৃষ্টি করবেন, জীবন তো মধুরই হবে, সেটাকে বলার অপেক্ষা রাখে। তো দেখুন, এই তো এতক্ষণ আমি কিছু অংশ আর কি ভয়েস দিইনি। তো আপনারা তো অনেক সুন্দর কথা শুনলেন বিজনেস সম্পর্কে। তো আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তো এখানে হচ্ছে সেগুলো গুছগাছ করে রাখা হলো। তারপর আজকে আমি দুপুরে রান্নাবান্নার ভিডিওটা শেয়ার করিনি। তো যা যা রান্নাবান্না করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের দুপুরে ছিল নিরামিষ রান্না, তারপর হচ্ছে কলের শাক রান্না, আর হচ্ছে ডাল। এই ছিল রান্নাবান্না। রান্নার ভিডিওটা আমি করিনি আজকে, শরীরটা খুবই ভালো ছিল না, আর হচ্ছে ভয়েস দিতেও ইচ্ছে করছিল না, তাই আর কি। তো খাওয়া দাওয়ার ভিডিও শেয়ার করি নেই, ইনশাআল্লাহ আমি তো সবসময় শেয়ার করি সব কিছু। এটা হচ্ছে আবার বিকেলের নাস্তা। ইয়ামিনের জন্য ডিম চিতই আনা হয়েছে, আর আমাদের জন্য ডিম চাপটি। তো এই তো আমরা সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করলাম। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও চলে আসবো আপনাদের মাঝে, আবারও নতুন লাইফস্টাইল ব্লগ নিয়ে। আশা করছি আপনারা আমার পাশে থাকবেন। আপনাদের সুন্দর সুন্দর মূল্যবান মন্তব্য কমেন্ট করে আমাকে জানাবেন। আপনাদের প্রত্যেকের কমেন্ট আমার মন ছুঁয়ে যায়, অনেক ভালো লাগে।
লাগে আপনাদের এত সুন্দর কমেন্ট করতে। সবাই ভালো থাকবেন, এখানেই বিদায় নিচ্ছি।